Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. I am Indranil and today I am going to discuss about Howrah Mahatma Gandhi Narega Cell Civil Engineering Contextual Question Paper and Detailed Solution. Before starting my video, I'd like to request all of you please like, comment and subscribe our channel and also press the bell icon for never gonna miss the future updates of this kind of video segments. তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এই পার্টিকুলার কোশ্চেন পেপারে ইংলিশ, বাংলা, তারপর ম্যাথামেটিক্স, জিকে, স্পেশাল এমফাসাইসেস টু পঞ্চায়েত ম্যাটার্স এই সমস্ত কিছুর কোশ্চেন্সই রয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং অলসো। আমি আজকে কেবল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে সমস্ত কোশ্চেন এসেছে সেই সম্পর্কিত আলোচনা করব, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো। দ্য ফার্স্ট পার্ট ইজ ইংলিশ অ্যান্ড দ্য ফুল মার্কস ইজ 5, ওকে। Next part is Bengali. The full marks is 5. Mathematics and GI. Marks is 10. Then the part is GK with special emphasis on Panchayat matters and basic computer. Then comes civil engineering question. There are consist of 20 questions in this particular video and also there are 20 questions in that particular Narega paper. The first question says that the accuracy of measurement in chain surveying does not depend upon. The correct answer for this question will be option number D, which is general layout of the chain lines. Okay, the accuracy of measurement in chain surveying কিসের উপর ডিপেন্ড করে? লেন্থ অফ অফসেটের ওপরও ডিপেন্ড করে, ইম্পর্টেন্স অফ দ্য ফিচার্সের ওপরও ডিপেন্ড করে, স্কেল অফ প্লটিংয়ের ওপরও ডিপেন্ড করে। কেবল কোন পার্টিকুলার ম্যাটারের ওপর ডিপেন্ড করে না, দ্যাট ইজ জেনারেল লেআউট অফ দ্য চেন লাইন্স। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন public building, the stairs should be located near the correct answer for this question will be option number B, which is center. In public building the stairs should be located near the center. আচ্ছা, এখানে যদি বলতো রেসিডেন্সিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বললে কি হয়ে যেত? তখন দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ এন্ট্রান্স। কিন্তু এখানে যেহেতু বলেছে the public building, so option B will be the right answer, that is center. চলে যাব পরবর্তী প্রশ্নে। Which of the following foundation is used for weaker soil? কোন রকমের ফাউন্ডেশন ইউজ করা হয় ফর উইকার সয়েল? The correct answer for this question will be option number D, which is all of this. In weaker soil আমরা কলম ফুটিংও ইউজ করে থাকি, আমরা গ্রিলেজ ফুটিংও ইউজ করে থাকি, আমরা র্যাফট ফুটিংও ইউজ করে থাকি। র্যাফট ফুটিংয়ের আরেকটা নাম হচ্ছে ম্যাট ফুটিং, র্যাফট অর ম্যাট ফাউন্ডেশন। তো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য টাইপ অফ পয়েন্টিং ইন হুইচ দ্য মর্টার ইজ ফার্স্ট প্রেসড ইন্টু দ্য রেক্ট জয়েন্টস অ্যান্ড দেন ফিনিশড অফ ফ্লাশ উইথ দ্য এজেস অফ দ্য ব্রিজেস অর স্টোনস is called as? The correct answer for this question will be option number A, which is flush pointing. এখানে যদি বলা হতো এই এজের জায়গায় যদি ফেস থাকতো সেই ক্ষেত্রে কি হতো? দেন দ্য কারেক্ট অ্যান্সার উইল বি টাক পয়েন্টিং, ঠিক আছে? এখানে যেহেতু এজ বলা হয়েছে তো সেই ক্ষেত্রে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ফ্লাশ পয়েন্টিং। যদি এজের জায়গায় ফেস বলা হতো সেই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার উইল বি টাক পয়েন্টিং, ঠিক আছে? চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য ব্রেকিং আপ অফ কোহেশন ইন এ মাস কংক্রিট ইজ কল্ড? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ স্যাগ্রিগেশন। কি? মাস কংক্রিটের, ফ্রেশলি মিক্স কংক্রিটের
কোহেশন ব্রেকআপ হওয়ার ফেনোমেনাটাকে বলা হয় হচ্ছে সেগ্রিগেশন। ঠিক আছে, সেগ্রিগেশনে কী করা হয়? সেগ্রিগেশনে কোর্স অ্যাগ্রিগেটটা আলাদা হয়ে যায়, কোর্স অ্যাগ্রিগেট সেই মিক্সচার থেকে আলাদা হয়ে যায়। আর ব্লিডিংয়ের ক্ষেত্রে কি হয়? ব্লিডিংয়ের ক্ষেত্রে ওয়াটারটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য প্রেশার মেজার্ড উইথ দ্য হেল্প অফ প্রেশার গজ, দ্য প্রেশার মেজার্ড উইথ দ্য হেল্প অফ প্রেশার গজ, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ গজ প্রেশার। ঠিক আছে, এই সম্পর্কিত আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। অ্যাবসলিউট প্রেশার ইজ ইকুয়ালস টু গজ প্রেশার প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওকে, অ্যাবসলিউট প্রেশার ইজ ইকুয়ালস টু গজ প্রেশার অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হুইচ ইজ গজ প্রেশার। দ্য প্রেশার মেজার উইথ দ্য হেল্প অফ প্রেশার গজ ইজ গজ প্রেশার। পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দ্য বার্নৌলিস ইকুয়েশন ইজ বেসড অন দ্য অ্যাজামশন দ্যাট, বার্নৌলির ইকুয়েশন কিসের ওপর ভিত্তি করে বা কী কী অ্যাজামশন নেওয়া হয়েছিল? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার ডি। ওকে, অল অফ দ্য অ্যাবাভ উইল বি দ্য রাইট অ্যান্সার বিকজ A, B, C are the three assumptions take in the Bernoulli's equation. পরবর্তী প্রশ্নে চলে যাব। where steep land is available, the method of irrigation adopted, যেখানে স্টিপ ল্যান্ড অ্যাভেলেবিলিটি রয়েছে স্টিপ ল্যান্ডে, সেখানে কী রকমের ইরিগেশন আমরা ইউজ করব? দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ প্রি ফ্লাডিং। ওকে, এছাড়াও বাকি যে সমস্ত এখানে রয়েছে সেগুলো ইরিগেশন মেথোডোলজিস, বর্ডার ফ্লাডিং, চেক ফ্লাডিং, বেসিন ফ্লাডিং, ফুরো ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, এগুলো হচ্ছে ইরিগেশন মেথোডোলজি উইথ রেসপেক্ট টু টাইপ অফ সয়েল, তারপর কোন জায়গায় রয়েছে, কী রকমের ল্যান্ড আমাদের অ্যাভেলেবিলিটি রয়েছে, সেই ক্ষেত্রে এই পার্টিকুলার টাইপস অফ ইরিগেশন টেকনিক্স অর মেথোডোলজিস আমরা ইউজ করে থাকি। হোয়াট ডাজ এ পিজোমিটার ওপেনিং ইন পাইপস মেজার, পিজোমিটার পাইপসে কী মেজার করে? দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ স্ট্যাটিক প্রেশার। স্ট্যাটিক প্রেশার পিজোমিটার ওপেনিং ইন দ্য পাইপসে মেজার করে থাকে। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য ফোর্সেস হুজ লাইন অফ অ্যাকশন আর প্যারালাল টু ইচ আদার and act in the same direction are known as, the correct answer for this question will be option number C, which is like parallel forces is the correct answer for this question. পরবর্তী প্রশ্নে চলে যাব। In case of small channels, the borrow pits should start from a distance not less than, the correct answer for this question will be option number D, which is 5 meter. ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম। এই প্রবলেমে কি বলছে? ইফ দ্য টোটাল হেড অফ দ্য নজেল অফ পাইপ ইজ 37.5 মিটার, টোটাল হেড ইজ 37.5 মিটার, ডিসচার্জ ইজ 1 কিউমেক, দ্য পাওয়ার জেনারেটেড পাওয়ার কত আমাদের বলতে হবে। তাহলে এই ইকুয়েশনটা কীভাবে সলভ করব? পি ইকুয়ালস টু ডব্লু কিউ ইন্টু এইচ। ঠিক আছে, আচ্ছা, তাহলে 9810 ইন্টু 1 ইন্টু 37.5। ঠিক আছে, এবার এটা করে যেটা বেরোবে সেটা হচ্ছে ওয়াটে বেরোবে। এবার এটা আমাদের কিসে দেওয়া রয়েছে? এটা আমাদের দেওয়া রয়েছে হচ্ছে হর্স পাওয়ারে। তাহলে যেইটা বেরোবে সেইটা ডব্লু কিউ এইচ বাই কী করব, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 মেকানিক্যাল হর্স পাওয়ার সমান 745.7 ওয়াট। 1 মেকানিক্যাল হর্স পাওয়ার সমান 1 মেকানিক্যাল হর্স পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা বাই এটা করে দিলে আমাদের কত বেরাবে? নিয়ার অ্যাবাউট সি উইল বি দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ 500 হর্স পাওয়ার। চলে যাব নেক্সট কোশ্চেনে। দ্য ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স which comes into play
when a body just begin to slide over the surface of the other body is known as. The correct answer for this question will be option number C, which is limiting friction. ঠিক আছে, limiting friction will be the correct answer for this question because the body is just begin to slide. আর এই লিমিটিং ফ্রিকশনটা সমস্ত রকম ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের থেকে সব থেকে বেশি হয়, ঠিক আছে, বিকজ ইটস জাস্ট বিগিন টু স্লাইড। চলে যাব পরবর্তী প্রশ্নে। In question says that a theodolite is said to be perfect adjustment. If the correct answer for this question will be option number D, which is all of the above will be the right answer. সবগুলো এখানে ইনফরমেশনসগুলোই অপশনসগুলোই ঠিক। The horizontal angle between true meridian and magnetic meridian is known as, এটা খুব ইজি কোশ্চেন আর এর অ্যান্সার তোমরা সবাই জানো, দ্যাট ইজ ম্যাগনেটিক ডিক্লিনেশন। চলে যাব পরবর্তী প্রশ্ন। According to National Building Code or NBC, the hydrants in water mains is provided at minimum interval of. The correct answer for this question will be option number C, which is 75 meter, and it is as per NBC, National Building Code. চলে যাব পরবর্তী প্রশ্নে। The rate of silting in a reservoir. The rate of silting in a reservoir is the option number D will be the right answer, which is more in the beginning and reduces in the end. ঠিক আছে, সিল্টিং মানে কি? সিল্টিং মানে হচ্ছে জমা হওয়া, পলি নুড়ি বালি কাকড় এই সমস্ত কিছু জমা হওয়াকে বলা হয় সিল্টিং, ঠিক আছে। আর সিল্টিং কখন হবে? যখন ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও লেস দ্যান 1 হবে তখন সিল্টিং, গ্রেটার দ্যান 1 হলে স্করিং, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। ফ্লো ইন্ডেক্স ইন সয়েলস ইন্ডিকেটস দ্য, ফ্লো ইন্ডেক্সটা কী ইন্ডিকেট করে সয়েলের? দ্যাট ইজ শিয়ার স্ট্রেংথ ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াটার কন্টেন্ট। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য বেন্ডিং মোমেন্ট অফ এ ক্যান্টিলিভার বিম লেন্থ এল অ্যান্ড ক্যারিং এ ইউডিএল লোড ডব্লিউ পার ইউনিট লেন্থ, ঠিক আছে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে? এখানে অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে, এখানে অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার, মিসপ্রিন্ট আছে, WL²/2 হবে উইল বি দ্য রাইট অ্যান্সার। কীরকম বিমটা? ক্যান্টিলিভার বিম, সেখানে ইউডিএল রয়েছে, স্প্যান লেন্থ ইস এল, আর ইউডিএল কত রয়েছে? ডব্লিউ ইউনিট পার রান। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হবে WL²/2, অ্যান্ড কী হবে? বেন্ডিং মোমেন্টটা প্যারাবোলিক হবে, এইরকম হবে বেন্ডিং মোমেন্টটা, নেগেটিভ। দিস পোর্শন ইজ ম্যাক্সিমাম WL²/2 ইন দিস সাপোর্ট, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও অ্যাজ ওয়েল অ্যাজ দিস মহাত্মা গান্ধী নারেগা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল কন্ট্রাকচুয়াল পেপার। কী বলছে লাস্ট প্রশ্নে দেখে নিই। দ্য রেশিও অফ লিনিয়ার স্ট্রেস টু লিনিয়ার স্ট্রেন, লিনিয়ার স্ট্রেস টু লিনিয়ার স্ট্রেনটাকে কী বলা হয়? দ্যাট ইজ ডিনোটেড অ্যাজ modulus of elasticity, and it is the ratio of linear stress to linear strain. Okay, so option B will be the right answer. আজকের ভিডিও আমার এ পর্যন্তই। যদি তোমার আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর টুডে, হ্যাভ এ গ্রেট ডে।